আপনার জিজ্ঞাসা করা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। হিন্দু মুসলিম বিবাহের বিষয়টি ধর্মীয়, সামাজিক এবং আইনি বিভিন্ন দিক থেকে বিবেচিত হয়। ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামে সাধারণত অমুসলিম নারীকে বিবাহ করার অনুমতি দেওয়া হয় না। কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মুসলমান পুরুষরা কেবল মুসলিম, খ্রিস্টান বা ইহুদি নারীকে বিবাহ করতে পারে। অন্য ধর্মের নারীকে বিবাহ করাকে ইসলামে নিষেধ করা হয়েছে। আইনগত দিক। বাংলাদেশের বিবাহ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিবাহ সম্পন্ন করা যায়, তবে বিবাহের পরে ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন করতে হবে। ভারতেও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিবাহ সম্পন্ন করা যায়, তবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আইন প্রযোজ্য হতে পারে। সামাজিক দিক। হিন্দু মুসলিম বিবাহ সামাজিকভাবে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, কারণ দুটি ধর্মের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্য রয়েছে। এতে পরিবার এবং সমাজের পক্ষ থেকে অনেক বাধা আসতে পারে। আপনার জন্য কিছু পরামর্শ। ধর্মীয় নেতাদের সাথে পরামর্শ করুন। আপনারা দুজনেই আপনাদের ধর্মীয় নেতাদের সাথে পরামর্শ করতে পারেন। তারা আপনাদের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবেন। আইনজীবীর সাথে পরামর্শ করুন। বিবাহের আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে আপনারা একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন। পরিবার ও সমাজের সমর্থন নিন। আপনারা দুজনেই পরিবার ও সমাজের সমর্থন নেওয়ার চেষ্টা করুন। সাংস্কৃতিক পার্থক্য মেনে চলুন। আপনারা দুজনেই একে অপরের সাংস্কৃতিক পার্থক্য মেনে চলার চেষ্টা করুন। বিশেষ দ্রষ্টব্য। ধর্মীয় বিশ্বাস। আপনাদের ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্ক। আপনাদের পরিবারের সাথে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। সামাজিক চাপে না পড়ে নিজের সিদ্ধান্ত নিন। সর্বোপরি, বিবাহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। ডিসক্লেমার: এই তথ্যটি কেবল সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনো আইনি বা ধর্মীয় পরামর্শের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে দ্বিধা করবেন না। অনুগ্রহ করে মনে রাখবেন, এই বিষয়টি খুবই সংবেদনশীল, তাই এটি নিয়ে সতর্কতার সাথে আলোচনা করা উচিত।